বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ ঈদুল আজহার দিন। আপনাদেরকে জানাই শত সহস্র অভিনন্দন ও শুভেচ্ছা। পুরো বিশ্বের মুসলমানদের জন্য বছরে দুইটা ঈদ ঈদ আসে আনন্দ। আর একটা হলো ঈদুল ফিতর, অপরটা ঈদুল আজহা। তো আপনাদেরকে একটা বিষয়ে জানার জন্য বলার জন্য ভিডিওটা দেখাইতেছি। এই যে দুইটা গরু দেখা যায়, দেখেন বিশাল দুইটা গরু 5.5 লক্ষ টাকা আনুমানিক। দুইটা গরু 18 মণ ওজন আছে। দেখাচ্ছি আপনাদেরকে এই দৃশ্যটা। আবার পুনরায় এই গেটে আপনাদেরকে দেখাবো। একই মালিকের দুইটা গরু। এই যে ছোট্ট একটা বাউন্ডারি দেখা যায়, এই মাথা থেকেও মাথা দেখা যায়। এই বাউন্ডারি, এই এরিয়াটুকুর ভিতরে গরু আছে 90 থেকে 100। আপনাদেরকে কিছু দেখাতে চাই। এটা গরু বাজার না, এটা হইলো গরু কিনে আনে এখানে রাখছে। আপনাদেরকে দেখাই। এখনো বাড়ির ভিতরে অনেক গরু আছে, গেটের ভিতরে। আর এই এলাকার মসজিদটাও দেখাইতেছি। মসজিদের ভিতরে আছে 25টার মতো, বড় ছোট মিলাইয়া। এক একটা গরু 8, 9 মণ 10 মণ ওজনেরও আছে। এক মালিকের 2টা 3টো আছে। এখন মূল উদ্দেশ্য হলো যার যার তৌফিক অনুযায়ী সে কোরবানি করতেছে। কিন্তু আসলে কোরবানির মহত্ব কি? আমরা এই যে ঈদ, এই ঈদুল আজহা, কোরবানি, এটাই শুধু আমরা উৎসব হিসাবে গ্রহণ করলাম, মুসলমান উৎসব হিসাবে গ্রহণ করে নিলাম। আর মহান রবের যে একটা দায়িত্ব আমাদের উপরে ওয়াজিব, আর এই কোরবানের পর গরিব মিসকিনের হক, এটা আমরা ভুলে গেছি। যার কারণে আমরা আজকে পদে পদে লাঞ্ছিত আর অপমানিত। দেখাই আপনাদেরকে, একটু দেখাইতে চেষ্টা করছি। মানে আনুমানিক কয়টা গরু এখানে আছে। এই এই কয়টা বাড়ির ভিতরে, বাড়িও বেশি না, এখানে তো 15 থেকে 20টা বাড়ি হবে সবকিছু মিলে। এই যে এটা মসজিদের বাউন্ডারি। এই মসজিদের বাউন্ডারিতে আছে 20-22টা গরু, সব মিলায়া অনেকগুলো গরু আছে। তো যে মালিকের 2টা গরু পরে 18 মণ ওজন, আসুন দেখি ওই মালিকের বাড়ির গেটে এবার যাই। আবার দেখি যে ভিক্ষুকরা, মিসকিনরা কি অবস্থা করতেছে এক টুকরা মাংসের জন্য। তারা সারাটা দিন এখানে দাঁড়িয়ে থেকে আবার চলে যাইতেছে। আপনাদেরকে এই যে দেখেন, এই একটা গরু, এই গরুটার ওজন আছে 10 মণ। এই গরুটা এক মালিকের একটা গরু। এই যে ভিতরে আরো গরু দেখা যায়। এবার দেখায় আপনাদেরকে ওই 2 গরুওয়ালার বাড়ির সামনে মিসকিনটা কি অবস্থা করতেছে। অনেকক্ষণ অপেক্ষার পর মিসকিন গুলো এদিক সেদিক ছুটোছুটি করে বহুক্ষণ এখানে দাঁড়িয়েছিল লেবেল করতে। কিন্তু এই গরু দুটা কেটে গেটের ভিতরে ঢুকে তালা বন্ধ করে দিছে।